ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين সবাইকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মালাকুল মউত এসে নাম ধরে ডাক দেবে। মরণ যন্ত্রণায় ছটফট করতে করতে প্রাণ বায়ু বাহির হয়ে আসবে। জান কবজের পর লাশটাকে বড়ই পাতার গরম পানি করে গোসল দেবে, সাদা কাফন পরাবে গো মওলা। সবই দেখব, সবই শুনব, কেউ আমায় দেখবে না, আমার কথা শুনতে পাবে না। তারপর আবার তারা এভাবে আমাকে অত্যাচার করা শুরু করবে, এভাবে চলতেই থাকবে। এরপর আবার রয়েছে অন্ধকার কবর। কবর আমাকে শাস্তি দেওয়ার জন্য দুপাশ থেকে চেপে আসবে। আমার ডান পাঁজরের হাড় বাম পাঁজরে এবং বাম পাঁজরের হাড় ডান পাঁজরে ঢুকে যাবে। এই যন্ত্রণা আমি সহ্য করব কিভাবে বলতে পারো? না, একটুবার চিন্তা করে দেখো তোমরা। এরপরে রয়েছে কবরে হিংস্র ও বিষাক্ত সাপ বিচ্ছুর কঠিন শাস্তি। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, যার কোনো সমাপ্তি ঘটবে না। বন্ধুরা, এরপরেও কি তোমাদের হুঁশ ফিরবে না? তোমরা কি মৃত্যুকে একটু ভয় লাগে না? মহান আল্লাহ তাআলার আযাব ও গজবে কি একটু ভয় পাও না? এত কিছু শোনা ও বোঝার পরেও কি তোমরা আল্লাহর রাস্তায় ফিরে আসবে না? এত কিছুর পরও যারা আল্লাহর রাস্তায় ফিরে আসে না, তাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা তো বোকা, তারা তো শুনেও শোনে না, তারা তো দেখেও দেখে না। তাদেরকে তুমি যতই বোঝাও না কেন, তারা কখনোই আমার রাস্তায় ফিরে আসবে না। হে বন্ধুরা, আমরা আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করি। হে আমার প্রিয় বন্ধুরা, তোমরা ফিরে এসো আল্লাহর পথে, তাকে ভয় করো, নামাজ পড়ো, রোজা রাখো, ইসলামের অনুশাসন মেনে জীবন গড়ো। দেখবে তোমাদের চেয়ে আর কারো জীবন সুখী হবে না। আর যারা আল্লাহর পথে চলে, তাদের জন্য তো রয়েছে দুনিয়া ও আখিরাতের স্থায়ী শান্তি ও সুখ। প্রিয় বন্ধুরা, এসো, কোরআনের পথে এসো, আল্লাহর পথে এসো। একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য ছিল তোমাদের কাছে এই কথাগুলো তুলে ধরা। তাই তোমাদের কাছে তুলে ধরে আমি দায়মুক্ত হলাম। এবার তোমাদের দায়িত্ব ও কর্তব্য হলো এই হাদিস ও কোরআনের কথাগুলো তোমাদের জীবনে বাস্তবায়ন করা এবং এই মেসেজটি যত খুশি তত প্রতিটি মানুষের কাছে প্রচার করা। আমাদের সকলকে মহান আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, তোমরা আমার জন্য একটু ভালো করে দোয়া করো। আল্লাহ তাআলা যেন আমাকে সফল করেন, বিশেষ করে আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করেন এবং একজন প্রকৃত মুসলিম হিসাবে আল্লাহর কাছে হাজির হতে পারি। এই দোয়াই করো আমার জন্য। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।